আমাকে নিবা না ছবিতে? কেন? ফ্যামিলি ফটো হচ্ছে। তা আমি ফ্যামিলির বাইরে? একটা সাইনবোর্ড ছিল, ইউটিউবারদের প্রবেশ নিষেধ লেখা ছিল, ওটা দেখছি না। তো এই গাছের নিচে অনেক স্মৃতি আছে, মানে এই জায়গায় আমরা 3 বছর আগে এসেছিলাম। 3 বছর পর নাম বলেন? অর্ক। বাহ, গ্যাং আন্দোলন অফিসিয়াল ছিল। সময় কোনো বই পুস্তক ছিল না, কোনো তালের পাতা বা নারকেলের পাতা, বিভিন্ন পাতা চামড়া, সেগুলোতে আকারে শিখানো। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকে আমরা শ্বশুরবাড়ি সবাই মিলে এই ঐতিহাসিক পাহাড়পুরে যাচ্ছি। এই পাহাড়পুর বদলগাছিতে অবস্থিত, আর আমার শ্বশুরবাড়ি হলো বদলগাছিতে। তো আমার শ্বশুরবাড়ি থেকে খুবই কাছে। তো আজকে সবাই মিলে আমরা সেখানেই যাচ্ছি। ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। টুকটাক ইনফরমেশন দেওয়ারও চেষ্টা করব। আর আমার শ্বশুর অনেক ভালো ইতিহাস জানে, ওনার মুখেও শুনবো ইতিহাস, আর আমরা ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন পাহাড়পুর যাওয়া যাক। তো প্রথমে যে সিএনজিতে উঠেছিলাম, সিএনজির অবস্থা খুবই টাইট ছিল। টেনে টুনে কোনো মতে বসেছিলাম, মানে আমার মাথা উপরে ঠেকে যাচ্ছিল, নিচে পা রাখার জায়গা ছিল না। যাই হোক, ব্যাপার না, একটু অ্যাডজাস্ট করা যায়। তো 12 কিলোমিটার আমার শ্বশুর বাড়ি থেকে পাহাড়পুর। আর যাওয়ার পথের রাস্তাটা এত জোস ছিল, দেখতেই পাচ্ছেন দুই পাশে খালি তালের গাছ, দেখতেই জোস লাগছে। মানে ওই তালতলি নাকি একটা জায়গা আছে না নওগাঁর, ওই জায়গার ফিল পাচ্ছিলাম। তারপরে চলে আসলাম পাহাড়পুরে। আর আমাদের রাজশাহী রিক্সা যেমন মজা, এখানকার এই ভ্যানগুলো অনেক মজার। দুই পাশে এভাবে বসতে হয় আর একদম খোলামেলা, খুবই ভালো লাগে, বাতাস পাওয়া যায় খুব সুন্দর। ওই যে দেখা যাচ্ছে পাহাড়পুর। এখন আমরা ঢুকে যাব ভিতরে। তো আমি একবার, হ্যাঁ, বিয়ের দিন এসেছিলাম, ওটাই লাস্ট বার। আর তার আগে একবার এসেছিলাম। ভালো আছেন? খুবই সুন্দর জায়গা। কি ছিল বিহার আমার সময়, সুপ্রিয় পানিও ছিল, একদম টলটল করতো ওই পুকুরটা। বিহারের সামনে মনে হয় একটা পুকুর ছিল, ওই পুকুর ভরাট করে দিয়েছে পরে। ওই সেটা চলো আগে ওই ওটা দেখাচ্ছে, মেন ফটক তো ওইদিকে। ছবি তুলে দিচ্ছি। এই ঘাসের উপরে সাদা সাদা কি হয়ে আছে জানি না, বাট এটার জন্য সুন্দর লাগছে বেশি। ও, ছোট কাশফুল। তো এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি, যদিও 6টার পর এখানে ঘুরতে দেয় না। ওকে, যাও। এই ফোন দিয়ে তুলে দিই, কারণ আমারটাতে ড্রোন উঠছে। আমি মেনলি ড্রোন শুট নিচ্ছি এখন। আগে আসলে এই জায়গাতে উঠা যায়, তো এই যে বিহারটা দেখছেন, শুয়ে থাকাও যেত আগে। সত্যি সত্যি শুয়ে থাকতাম। আমার দাদিমণি যখন আমার আব্বাও বলে গেছে, আমার আব্বাও নাকি শুয়ে থাকছে। ও আল্লাহ, আমরা শুতে পারলাম না। আমি শুয়ে থাকছি ওই যে দক্ষিণ দিকে, ওটা তাই সিঁড়ি ছিল। আমাদের বাচ্চা কাচ্চা বলতে পারবে না। তো সিঁড়ি ছিল, সিঁড়িটা এখন নাই, যে কারণে আমরা শুয়ে থাকতে পারছি না। যে ওই লোক পরে মারা যদি যায়, এই জন্য লোকজন যদি মারা যায়, এই জন্য সিঁড়িটা। তারপর অনেকে নষ্ট করে দিবে জায়গা, এই জন্য হয়তো বন্ধ করে দিয়েছে। আর ওই দক্ষিণ দিকে ওখানে সুপ্রিয় পানি খাওয়ার একটা এন্দ্রা ছিল, এই এন্দ্রাটা আমরা পানি দেখছি। কিন্তু এখন ছেলে পেলে পাথর পাথর ঢেল পাটকেল মারে, ওটা ভরাট করে দিয়েছে। বুঝতে পেরেছি। আর বিহারে, হ্যাঁ হ্যাঁ, উপরে উঠতে দিত বাবা। ও, তুমি কয়বার উঠেছো? আমি অনেকবার উঠছি, ভিতর ঘরের মতো না, অনেকবার জায়গা সিঁড়ি, এই যে এগুলা কুঠুরি, ভেন্টিলেটরের মতো। আপনি উঠেননি? আমি অনেকবার উঠছি। আমি খালি উঠলাম না। এগুলা এই যে ছাত্র থাকার জন্য, ফার্স্ট ইয়ারের ছাত্র, সেকেন্ড ইয়ারের ছাত্র আসে, তাদের জায়গা দেয়, কুক হাউস, বিনোদন কক্ষ, সব আছে। এই জায়গাটা আমি যতবার আসি ততবারই দেখি নতুন নতুন কিছু না কিছু করেছে, মানে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। যেমন এই বসার জায়গাগুলো নতুন করেছে, ছাউনি সহ, খুবই সুন্দর লাগছে। জায়গাটা আসলে যতটা ঐতিহাসিক ততটাই সুন্দর, মানে চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। আর আমরা ঈদের 2 দিন পরে গেছিলাম, যে কারণে অনেক ভিড়, কারণ এখানে স্থানীয় তারপরে বাইরের অনেক মানুষ আসে, কারণ অনেক জনপ্রিয় একটা জায়গা। এগুলা মূলত কক্ষ ছিল আগে, দেখা যাচ্ছে অনেকে বাইরে থেকে যারা আসতো, স্টুডেন্ট এবং প্রশিক্ষক। হ্যাঁ, প্রশিক্ষক, সবার জন্য কক্ষ প্রায় অনেকগুলা। কুক হাউস। হ্যাঁ, তো মেইনলি এই সাইড দিয়ে 177টি কক্ষ আছে, যেটা এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। এই যে ছোট বিহার, হ্যাঁ, এটা হলো ছোট, এটা প্রথমে বানানো হয়েছিল। এটা প্রথমে বানিয়ে আর কি দেখছিল, তারপরে যখন এটা সাকসেসফুল হয় তখন মেন এটা বানানো হয়। নিবা না ছবিতে? কেন? ফ্যামিলি ফটো হচ্ছে। তা আমি ফ্যামিলির বাইরে? কষ্ট পেলাম খুব। আর ওদিকে মাইকিং করছে, বলছে দয়া করে চলে যান। আমরা আসলামই কেবল, এখনই যদি চলে যাই তাহলে হবে? কেমন এগুলা অন্যায়ের কথা। আসলে কি 6টা পর্যন্ত ঘোরার টাইম, আমরা এসেছি 6টার একটু আগে। বাট জায়গাটা অসম্ভব সুন্দর, মানে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। আসলে সুন্দরের চেয়ে বেশি ঐতিহাসিক, অনেক বেশি ইতিহাস লুকিয়ে আছে, যেটা এখনো দেখা যাচ্ছে সঠিক ইতিহাস আমরা জানতে পারিনি, ধীরে ধীরে জানা যাবে হয়তো। সাইনবোর্ড ছিল, ইউটিউবারদের প্রবেশ নিষেধ লেখা ছিল, ওটা দেখছি না। কারণ এখন আছে, কারণ আছে, কারণ এখন দেখা যাচ্ছে ইউটিউবারদের জন্য জিনিসগুলো হাইলাইট হচ্ছে।
তো এটাই হলো ছোট বিহার আর কি, একদম পাশেই। এটা এটা বিভিন্ন প্রথমে বানিয়েছিল আগেকার সময়ে, দেখা যাচ্ছে মডেল। হ্যাঁ মডেল বানিয়েছিল। এখন যেমন খাতা কলমে বা অ্যানিমেশন বানিয়ে ইয়া করে, আগে তখন এভাবে বানিয়েছিল, যখন সাকসেসফুল হয়েছে তারপর মেন ইয়া করেছে। হ্যাঁ, তখন তো আর খাতা বড় কলম ভার্সন। ছিল না, তখন তালের পাতায়, তারপরে এই নারিকেলের পাতায়, আর বিভিন্ন পাতাতে, কলার পাতায় তখন ওই আঁকানো হতো। আর 1200 বছর আগে আসলে তখন যে কিভাবে করেছে, 1200 বছর আগে। আর এটা দেখা যাচ্ছে এখন দেখে ছোট লাগছে, কিন্তু এটা 10 তলার সমান। 10 তলায় 10 তলার সমান, হ্যাঁ। এটা চতুর্দিকে প্রদক্ষিণ করে ঘুরে ঘুরে জেলা টেরাকোটা আছে, সেটা তৎকালীন সময় পরিচিত করে দিত। সাপ, বিচ্ছু, কুমির, বিভিন্ন প্রাণীর। কাছে গেলে টেরাকোটা গুলো দেখে আসতে পারতাম। হ্যাঁ, আছে। চলো ঘুরে আসো। স্টার্টই করিসনি। তুমি কি জানো নিচে যেগুলো টেরাকোটা আছে ওগুলো ইয়া হ্যাঁ, হ্যাঁ, নকল? artificial। ওই ওগুলো নকল। রিয়েল গুলো রিয়াল আছে, রিয়াল ওপরে আছে, ওপরে কিছু রিয়াল আছে, ওই যে দুই একটা করে দেখা যাচ্ছে, ওগুলা রিয়াল। তো এখন আমরা একদম বিহারের কাছে যাচ্ছি আর একটু ভালো করে দেখতে। আসলে কি একটা জায়গা, আমি যখন প্রথমবার এসেছিলাম কোনো ইতিহাস জানতাম না, তখন খুবই নর্মাল লেগেছিল। তারপর যখন একটু ইতিহাস জানলাম তখন অনেক ভালো লাগছিল। এবার দেখা যাচ্ছে পুরোপুরি ইতিহাস জেনে এসেছি, আরো বেশি ভালো লাগছে, কারণ প্রত্যেকটা জিনিস ফিল করতে পারছি আর প্রত্যেকটা জিনিসের মিনিং বুঝছি, যে কারণে ভালো লাগছে। আর এই মহাবিহারটা হলো 1200 বছর আগের, মানে বুঝতেই পারছেন কত আগের। তাও মানুষ অনেক কিছু দেখা যাচ্ছে রিসার্চ করে বের করেছে, তাও অ্যাকুরেট সবকিছু বলা সম্ভব না যে কোথায় কি ছিল, তাও মানুষ যতটুকু পেরেছে বের করেছে। আর এই মহাবিহারটা ওই সময়ের 10 তলা ছিল, মানে বুঝতেই পারছেন। এখন আসলে যেগুলা দেখা যাচ্ছে নামি দামি বিশ্ববিদ্যালয় আছে, ওগুলার সমতুল্য বলা যায় ওই টাইমের। এইটা কি হয়েছে? কেন কি হয়েছে? গসিপ করছে। মানে ইয়া করছেন ওই নাফিসার আমাকে নিয়ে কথা বলছে। সমালোচনা করা খুবই খারাপ। সেরকম সে অর্থে লাগবে, দেখো। এগুলো হলো সে টেরাকোটা, বাট এগুলা পরে করা হয়েছে, মানে নকল। আর আসলগুলো উপরে আছে, কিন্তু এগুলা তো রিয়েল না, রিয়েল ডিজাইন। না, রিয়েল নয়। এগুলাও পরে করা হয়েছে। এখানে এসে মানুষ নাম লিখেছে, মানে কত চাষা মানুষ নিজের নাম লিখে চলে গেছে। আর বাপের তো এটা। বাপের জায়গা। এখন দেখো 10 তলা বুঝা যাচ্ছে, এখন মাঠে নিচে কিন্তু বসে গেছে। হ্যাঁ, এখন মানে কয়তলা লাগছে দেখে? 1 2 3 4, এখন খুব জোর হলে 5-4 তলা লাগছে দেখে। তৎকালীন সময়ে কোনো বই পুস্তক ছিল না, কোনো তালের পাতা বা নারকেলের পাতা, বিভিন্ন পাতা, চামড়া, সেগুলোতে আকার অক্ষর শেখানো হতো। কিন্তু যার জন্য এগুলা সরজমিনে দেখানোর জন্য, একটা সাপ ছিল রে। হ্যাঁ, সরজমিনে দেখানোর জন্য এগুলো এইভাবে সেটিং দেওয়া আছে বিহারে। যে তারা মানে 18,000 মুখ লোক আছে, এই পানি খুলবে তারা দেখবে। আচ্ছা, এটা কি? এটা তো ঘোড়াও লাগছে না, আবার মানুষও লাগছে না, ওটা ঘোড়াই মনে হয় নাকি? ঘোড়ায় কিন্তু ভেঙে ফেলছে, তো যার জন্য এগুলো হয়তো রিয়েল, ওপরের যেগুলা ওগুলা শুনলাম রিয়েল। এইগুলা হলো আসল টেরাকোটা যতদূর সম্ভব। উঠা নিষেধ, এখান দিয়ে উঠতো নাকি ওই সময়ে? এই তো কদিন আগে তো কাঠে দিয়েছিল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে বলতে ইউটিউবে দেখেন না ফেসবুকে? আমি ইউটিউবে বেশি ভিডিও দিই, তো ফেসবুকে তো অনেক আগে দিতাম। এই লোক থামে না জি, তুলেন সমস্যা নাই। ধন্যবাদ। আমার নাম বলেন। বাহ, হ্যাঁ। তো এই গাছের নিচে অনেক স্মৃতি আছে, মানে এই জায়গায় আমরা 3 বছর আগে এসেছিলাম। 3 বছর পর আবার পায়খানাও করছিল। কে নাফিসা? সত্যি কথা, পায়খানা জায়গা নাই। আমাদের স্মৃতি। বিহারের মেন গেট এটা, দেখো। হ্যাঁ, এটা হলো বিহারের মেন গেট। ওই যে আমি বলে তো কোন পাগল তালে গো? ওই তোমার শোভন চাচার। কত বছর হলো বন্ধ করেছে এখানে উঠা, মানে নিষেধ করেছে? মেন গেট ওটা তো এইদিকে, এখানে আসতে হবে মন থেকে। রিসেন্ট, মানে আমার কপাল খারাপ। কিন্তু আমি যখন প্রথমবার এসেছিলাম তখন। তো মা দেরি করবো না। আচ্ছা নাও, ছবি তুলি একটু পর বের করে দিবে আমাদেরকে। রিয়াল নয়, এগুলা কিন্তু আগে একদম। তো এখন আমরা বের হচ্ছি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজতে যাচ্ছে। বের করে দিল আমাদেরকে, নাহলে আবার একটু থাকতাম। তো যাই দেখি কোন দিক যাচ্ছি। এই জায়গাটাও সুন্দর, এখানে ফুলের গাছ টাছ আছে, এখানে সব মানুষজন ছবি টবি তুলছে। এদিক দিয়ে কি নামতে পারবেন? হ্যাঁ, পারবো, আসো।
লাভ দিতে হবে তো, পারবে না? পারবেন না, পারবেন না, অনেক নিচু, আসেন। এগুলা এই পাশে যদি রুম হয়, এখানে কি বেলকনি ছিল না বাথরুম? হ্যাঁ, ওয়াশরুম নাহলে বেলকনি, এর কিছু একটা হবে। হুম, জীবনে এটা কতবার আছে তখন, ঠিক আছে না এখন ঘোরার জায়গাও তো না এদিকে। সাইডে যাচ্ছিস না কেন? আর হচ্ছে ওই যে আওয়ার লাইফ আওয়ার রুলস। না, আমার বাপের জন্য আমি ভয় পাচ্ছি। তোরা আমরা করলে তো সমস্যা নেই। তো এটা হলো আগের চিত্র, তারপরে যখন খনন করা হয় তারপরে এরকম বের হয় আর কি। এক গোলাপ ফুলের গাছে কত রকমের গোলাপ ফুল, সেই লাগছে। বাগান অনেক সুন্দর বাগান, যদিও এখনো সব ফুল ফুটে নাই। মেনলি ঘুরতে আরো ভালো লাগতো যদি একটু গরম কম থাকতো, কিন্তু এতই গরম যে মানে খালি ঘাম ঝরতেই আছে। আর আবহাওয়া যে এখন রোদ টোদ তো নাই, একদম সন্ধ্যাবেলা, কিন্তু ওয়েদার এমন অদ্ভুত হয়ে আছে, খালি ঘাম ঝরছে। হ্যাঁ, সুন্দর হয়ে আছে সাইড একদম সব দিকেই। মানে এই জায়গাটা এমনিতেও ঐতিহাসিক, তার উপর দিয়ে সুন্দর হয়ে আছে, সব মিলিয়ে জোস। এখন আমরা ব্যাক করছি, কিন্তু এই ভ্যানটা অনেক মজার, মানে চড়তে ভালোই লাগে, আবার একটু হ্যাঁ বাতাস পাওয়া যায়, কিন্তু ভালোই লাগলো। কিন্তু হাতে আর একটু সময় থাকলে আরো বেশি ভালো লাগতো, আধা ঘন্টা যদি বেশি পাওয়া যায় তো। যখন প্রথমবার এসেছিল তখন কেমন লেগেছিল? একবার জন্মের পরই মনে হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে আছে। ভালো লাগলো ভাই, ভালো লাগলো। এখনই অটোটা মেরে দিচ্ছিল, ভালো লাগা বলতে যে। তো আমরা এই ভ্যানে ব্যাক করছি, আমরা এখন ব্যাক করছি। এখান থেকে কত কিলো? 12 কিলো। এখান থেকে 11 কিলোর মতো বদলগাছি। তো আমরা এই ভ্যানেই যাচ্ছি, কারণ ভ্যান জার্নিটা ভালো লাগছে, বাতাস পাওয়া যাচ্ছে। এবং আসার সময় সিএনজি আলার এমন সিএনজিতে উঠেছিলাম, পা রাখতে পারছিলাম না, শান্তি না, বাতাসও পাচ্ছিলাম না সেরকম। এখন আরামে আরামে যাবো গ্রামের দৃশ্য দেখতে দেখতে। যাওয়ার সময় এই বাজার দেখলাম, খুবই অদ্ভুত নাম, গোবর চাপা বাজার। জানি না কেন এই নাম দেওয়ার কারণ। যাওয়ার সময় অনেক কম সময় লেগেছিল, কারণ সিএনজিতে গেছিলাম। আসার সময় অনেক বেশি সময় লাগলো, কারণ ভ্যানে আসলাম। কিন্তু জার্নিটা অন্যরকম এনজয় করেছি, খুবই সুন্দর লেগেছে। আর এটা হলো ছোট যমুনা, বদলগাছিতে অবস্থিত। যাই হোক, পৌঁছে গেলাম আমার শ্বশুর বাড়িতে। এটা হলো 2 দিন আগের ভিডিও, আমি একটু পরে দিচ্ছি। তারপরে যে একটা বেলের ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম, খুবই ভালো লেগেছিল। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা 1 লাখের খুবই কাছে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব নাও।